पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तमगण्डं कंजक्षं कम्बुकण्ठं स्मितो शुभगमुखं स्वाधरिणस्तवेनुं श्यामं शान्तं त्रिभुवनं। ফিরে এসো মা, বৈরাগ্য রূপ নিয়ে ফিরে এসো, সহধর্মণীর রূপ নিয়ে, ভারতীয় আর্য ঋষিদের সেই রূপ নিয়ে ফিরে এসো। ফিরে এসো সীতা সাবিত্রীর রূপ নিয়ে, অহল্যার সতীত্ব নিয়ে। হরিশ্চন্দ্র রাজাকে ঋণ মুক্ত করার জন্য শৈবা কাশীতে নিজেকে দাসী রূপে বিক্রি করে দিয়েছিল। কে শৈবা? হরিশ্চন্দ্র রাজা হলেন সূর্য বংশের উত্তরসূরি। সেই ভুবন সম্রাট হরিশ্চন্দ্র রাজার দানের অর্থ জোগাড়ের জন্য কাশীতে তখন দাসী বিক্রি হতো। এই মহারানী নিজেকে দাসী রূপে বিক্রি করে স্বামী ঋণ শোধ করে দেয়। কিন্তু গল্প নয়, উপন্যাস নয়, সিনেমা না হয়, এটাই আমাদের আদর্শ, সনাতনী আদর্শ। কোথায় সেই ত্যাগ বৈরাগ্য রূপ? এই জন্য ভারতীয় কবি খুব আক্ষেপ করে গিয়েছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। সেই মঙ্গল সঙ্গ আর সতীত্বের তেজ নিয়ে দাঁড়াও আরেকবার। তোমাদের গর্ব দিয়ে আরেকবার স্বামী বিবেকানন্দকে আনো, তোমাদের গর্ব দিয়ে আরেকবার স্বামী প্রণবানন্দকে আনো। তোমাদের তপসাধনায়, তোমাদের ধর্মচর্চার দ্বারা আবার তোমরা ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মহাপুরুষকে জগতে আনো। আজ বড় প্রয়োজন একজন মহামানবের। 150-200 বছর হতে চলল একজন রবীন্দ্রনাথ ঠাকুর আসেনি। আজ বড় সুসন্তানের অভাব। কিন্তু ধর্মচর্চা না করলে, সাধনা না থাকলে এমনি এমনি আসবে না। এই জন্য বিদ্যারূপী সেই মন থেকে যে প্রসাদ, আত্মতৃপ্তি আসবে, এবার এটা জগৎকে দিয়ে দাও। কিন্তু মন আগে কাউকে দিও না, অগ্রে আমাকে দাও। সুধীজন, এই জন্য জীব বিষয়ে আবদ্ধ কখন হয়, জীবের পতন কখন হয়? যখন ভগবানকে মন অর্পণ না করে বিষয়কে, ভোগকে, সংসারকেই মন দিয়ে বসে। দেখুন, মনেই মুক্তি, আবার মনেই বন্ধন। মনই আমাদের উপরে উঠায়, আবার মনই আমাদের নিচে নামায়। সুখ দুঃখের মূল কারণ মন। উত্থান পতনের, বন্ধন মুক্তির মূল কারণ হলো মন। এই মনটাকে যদি ভগবানে দেওয়া যায়, ভজনে দেওয়া যায়, তবে জানবেন আমরা পার হতে পারবো। আমাদের জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। এই জন্য কশ্যপ এবং অদিতি মা, আপনারা জানেন এই কশ্যপের তপসাধনা ছিল। এই তপসাধনা আর ইন্দ্রিয় সংযম, ত্যাগ বৈরাগ্যের দ্বারাই আমাদের সংসারকে, আমরা কৃষ্ণের সংসার করতে পারি। লক্ষ্য করবেন, চেতনা কিন্তু সবার মধ্যে আছে,
ভগবত ভক্তি কিন্তু স্বতঃসিদ্ধ ভাবে সবার মধ্যে আছে। আচ্ছা, এখন তো শীত, কিছু শুকনো কাঠ আনা, কাঠ এনে কাঠের উপরে হাত রেখে দাবি করুন তোমার মধ্যে আগুন আছে, আমাকে তাপ দাও, পাবেন তো? আচ্ছা, অস্বীকার করতে পারবেন কাঠের মধ্যে আগুন তত্ত্ব নাই? যার মধ্যে আগুন আছে তার উপরে হাত দিয়ে বারবার আহ্বান করছেন আমার তাপ, আমার শীত দূর করো, তাপ দাও, দিতে পারবে তো? অথচ ওর মধ্যে আগুন আছে। কি করতে হবে জানেন? একটা জ্বলন্ত কাঠের উপরে এই কাঠটা দিয়ে দিতে হবে, তখন ওই জ্বলন্ত কাঠের সংস্পর্শে পদার্থ প্রাপ্ত হয়ে এই কাঠের ভেতরে যে অগ্নি, কুটস্থ অগ্নি, সেটা প্রকাশ হয়ে যাবে। ঠিক ও কথাই বলতে চেয়েছিলাম, আমাদের ভিতরে চেতনা আছে, বিবেক আছে, কিন্তু যার জেগে গেছে বিবেক, সেই সাধু সঙ্গ সংসারে না করলে আমার বিবেক জাগবে না, আমার চেতনা জাগবে না। এই দুয়ের সংস্পর্শ হতে হবে। যে কাঠটা জ্বলছে ওই কাঠের উপরে আরেকটি কাঠ তার সংস্পর্শে দিয়ে দিন, তাহলে এর কুটস্থ যে অগ্নি সেটা ওর মধ্যে তখন প্রকাশ হবে। যার চেতনা জেগেছে, এই জন্য সংসারে প্রতিদিন একটু গীতা, ভাগবত, মাঝে মাঝে একটু ভাগবত আলোচনা, একটু সাধু সেবা, বৈষ্ণব সেবা, এগুলো গৃহীদের কর্তব্য। কারণ যার আগুন জ্বেলেছে, যার ত্যাগ বৈরাগ্য জ্বলেছে, তার সংস্পর্শে গেলে আমার ভেতরের চেতনাটা, এখানে আমরা কতজন এসেছি, এখন তো কই আমাদের মনে কোনো বিকার নেই, এখন তো আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ কাজ করছে না। কারণ কি? আপনার ভেতরে এই চেতনা তো 4 ঘন্টা আগেও ছিল আপনার, এখন এটা জেগে উঠেছে কেন? ওই জ্বলন্ত কাঠের উপরে আর একটা কাঠ দিয়ে দেখুন, ওর ভেতরের আগুনটা তখনই প্রকাশ হবে। কি করে? নিজের চেতনা, নিজের জ্ঞান, নিজের ত্যাগ, সেবা দিয়ে যারা স্বামীকে ভোগের পথ থেকে, কামের পথ থেকে, প্রবৃত্তি ইন্দ্রিয় তর্পণের পথ থেকে যারা মোড় ঘুরিয়ে দিয়ে যুগলের চরণ সেবায় হাত ধরে পৌঁছে দেয়, এরাই সহধর্মিনী, এরাই বিদ্যারূপী।